নমস্কার বন্ধুরা, আমাদের পিটুনিয়া গাছগুলোতে বেশ ভরপুর ফুল হয়ে গেছে। এইবার আমরা এই পিটুনিয়া গাছের কিছু বীজ আগামী বছরের জন্য রেখে দিতেই পারি, চেষ্টা করে দেখতে পারি যে সেই বীজগুলো থেকে আমাদের গাছ বা চারা হয় কি না। তা কোনগুলো আপনারা বীজ হিসাবে গ্রহণ করবেন সেটু একটি আমি দেখিয়ে দিই। আপনারা হয়তো অনেকে জানেন, তা আমি আপনাদের একটু দেখিয়ে দিতে চাই। দেখুন বন্ধুরা, এই যে বীজ, এই বীজ দেখুন, এই দেখুন, এইগুলো বীজ, এই দেখুন, এইগুলো পাকা বীজ। এইটাকে আপনি তুলে নেবেন। আচ্ছা, এই দেখুন, এই একটি পাকা বীজ, এটাও তুলে নেবেন। এই রকম আপনাদের কালার আলাদা করে আপনাদেরকে এইখানে দেখুন, আমি সাদা রং বুঝবো বলে আমি দিয়ে দিলাম। এইবার এইখানে আমার এই কালারে দেখি বীজ পেকেছে কিনা। এইগুলো এখনও পাকবে বন্ধুরা, এইগুলো আমরা পরের বছরের জন্য তুলবার জন্য কয়েকদিন ওয়েট করতে হবে। এইখানে কিছু পাচ্ছি কিনা দেখি। হ্যাঁ, এইখানে একটি দেখুন, এই দেখুন, এটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। এরকম ব্রাউন ব্রাউন বীজগুলো দেখুন, বীজগুলো এরকম ব্রাউন হয়ে গেলে তবে আপনারা এই বীজগুলোকে কালেক্ট করে রেখে দিতে পারেন। এই রকমভাবে আপনারা রেখে দেবেন রোদে কয়েকদিন শুকনো করে। তা বন্ধুরা, আপনারা এই বীজগুলোকে কয়েকদিন যখন রোদে শুকনো করবেন, এইখানে একটি পেয়েছি দেখুন, এই একটি ব্রাউন পেজ। এই বীজগুলো অতিরিক্ত যদি আপনি পাকতে রাখেন, এগুলো ফেটে এই মাটির সঙ্গে মিলে যায়। সেই জন্য আপনার এই যেমন দেখুন, এইখানে দেখুন, এই একটি ফেটে গেছে। এই রকম আপনাদের দেখুন ফেটে গেছে, এই একটি ব্রাউন পেয়ে গেছি। এইরকম আপনারা বীজগুলোকে কালেক্ট করে করে রোদে শুকনো করে জিপ দেওয়া কোনো প্যাকেটের মধ্যে একটু ফাঙ্গিসাইড দিয়ে রেখে দেবেন। পরের বছর এইগুলো থেকে চারা গজালে তাহলে আর আপনাদেরকে কিনতে হয় না। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি এখানে দেখুন কত বীজ শুকনো করতে দিয়েছি। এই রকমভাবে আপনারা শুকনো করে বীজ রেখে দেন, পরের বছর অনায়াসেই চারা তৈরি করে নিতে পারবেন।